স্ত্রীর চিৎকার শুনে ভেবেছিলেন হয়তো ভাল্লুক এসেছে, কিন্তু পরে জানতে পারেন তিনি আসলে নোবেল পুরস্কার জিতেছেন। এমনই এক আশ্চর্যজনক কাণ্ড ঘটেছে চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ী ফ্রেড র্যামস্ডলের সঙ্গে। পশ্চিমা যুক্তরাষ্ট্রের পাহাড়ি অঞ্চলে ডিটক্সের জন্য হাইকিংয়ে বেরিয়েছিলেন র্যামসডেল। তখনই হঠাৎ অপ্রত্যাশিতভাবে স্ত্রীর লড়ার চিৎকার তার কানে পৌঁছায়। র্যামসডেল জানান, প্রথমে তিনি সত্যিই ভয়ে কাঁপেন, মনে করেছিলেন তারা হয়তো গ্রিজলি ভাল্লুক দেখেছেন। তবে খুব দ্রুতই খুশির সংবাদটি জানতে পেরে আনন্দে আত্মহারা হন তিনি। মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আর এই ঘটনা অভিজ্ঞ সাংবাদিকদের চোখেও অদ্ভুত মনে হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা গেছে র্যামসডেল সাধারণত ছুটির সময়ে ফোনে অনলাইনে থাকেন না। 3 সপ্তাহের হাইকিং ট্রিপের প্রায় শেষ পর্যায়ে তারা মন্টানার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে অবস্থান করছিলেন। তাই নোবেল অ্যাসেম্বলি থেকে সাধারণ সম্পাদক থমাস প্যারেলম্যানের র্যামসডেলের সঙ্গে যোগাযোগ করতে প্রায় 20 ঘন্টা সময় লেগে যায়। প্যারেলম্যান জানান, 2016 সালে দায়িত্ব গ্রহণের পর এই পর্যন্ত কোনো পুরস্কার প্রাপ্তের সঙ্গে যোগাযোগ করতে এত সময় লাগেনি। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে র্যামসডেল বলেন, আমার স্ত্রী ফোন হাতে নিয়ে দেখেন 200টি খুদে বার্তা এসেছে। সেগুলোতে নোবেল জেতার জন্য অভিনন্দন জানানো হয়েছে। প্রথমে আমারও বিশ্বাস হয়নি খবরটা। পরে দেখা গেল আগের রাতেই নোবেল কমিটির পক্ষ থেকে কল করা হয়েছিল। নোবেল জয় নিশ্চিত হওয়ার পর র্যামসডেল জানান, আমি কৃতজ্ঞ এবং বিনীত। আমার কাজের স্বীকৃতি পেয়ে সত্যি আনন্দিত। এখন আমি সহকর্মীদের সঙ্গে এই সুখবর ভাগ করার অপেক্ষায় রয়েছি। 64 বছর বয়সী র্যামসডেল এবং তার গবেষক দল দীর্ঘদিন ধরে মানুষের রোগ প্রতিরক্ষা ব্যবস্থার উপর গবেষণা করেছেন। বিশেষ করে অটোইমিউন রোগের চিকিৎসায় তাদের গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর মধ্যে আর্থাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস এবং ক্রোনস রোগের মতো জটিল রোগের চিকিৎসা বিষয়ক কাজ বিশেষভাবে প্রশংসিত। র্যামসডেলের গবেষণা শুধু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি রোগ প্রতিরোধ ও জীবনমান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ফারিন রহমান কৃতি, NPB।